এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে ভগবানগোলার বেলিয়াচকপাড়া এলাকায়। মৃতের নাম রফিক শেখ। মৃতের আত্মীয়দের অভিযোগ, প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার অনুমানে তাকে বেশ কয়েকদিন ধরে গালিগালাজ ও মারধর করেছিল মতিউর রহমান ও তার আত্মীয়রা। এমনকি গতকাল রাতেও বেশ কয়েকজন মিলে তাকে মারধর করে বলে অভিযোগ। রফিক শেখের স্ত্রীকেও মারধর করা হয়। এর পাশাপাশি 5,000 টাকা দাবি করা হয়। আর এদিন সকালেই তাই শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সে। এই গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে কুরবান শেখের রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। পাও গেলছে তো ওরা স্টিউলিতে ছিল হয়তো দিয়া বুইল আছে জিকিরে ওরা রায়ের ফেলে চলে গেছে দিয়া ফটক তুলে আছে তুলে গেছে যে ওরা দুই না ফটক তুলে এসে চলে এসেছে বুঝে ওরা নাম করে আছে ওরা নাম করে আমরা ধরেছি তাই বলছে যে চলে এসেছে। এটা শুক্রবারের কথা যে আমরা জানি না। আমার শাশুড়িকে ডাকছে বরকা তালে পার হানিফ বুঝে যে শুনো সইমা তোমরা তো কি হয়ে আছে না তো তোমার বেটা এই কাজ করে আছে। তখন বুঝে যে তোমার বেটাকে আমি বলেছি যে 5,000 টাকা আমি নিব, আমি কাউকে কিন্তু জানাবো না তাই বলেছে যে আমার স্বামী দিতে চাহেনি। চার দোকান চলে গেছে যে আমার স্বামীকে যা বলেছে ও হাতে আসবি না তোকে আমি বুঝিয়ে দিব। দেবে আমার স্বামীকে ফোন করে ডাকলো আমি দিয়া বুঝে আমি কিছু করিনি গো ওরা বিনা চাষে এরকম করছে তাই বলছে। তখন ওরা হ্যাঁ মারেছে মারে আঙ্গুল ভাঙে দিয়েছে আমার এগুলা না মারেছে ফটিক আর ইমতি আরো ছিল তালেব তালেব আর হানি এরা চারজনই আমরা মারেছে। যে মারা গেছে তার নাম কি? রফিক শেখ। কি চাইছেন? কি চাইছেন? আমি শাস্তি চাই। আমার স্বামী যখন মারা ফেলাইছে ওরা খুব মারতো এইটুকুনি চাই। কি নাম আপনার? আমার নাম সোহাগী। এই জায়গাটার নাম কি? বেলিয়াচকপাড়া। ঘটনা বলতে একটা একটা ওদের মধ্যে একটা যাই হোক কোনো খারাপ ঘটনা ঘটেছিল, কিন্তু গ্রামবাসীকে ওরা কেউ কিছু জানায়নি। খুব না জানার ফলে হয়তো অনেকেরা গ্রামে যারা আমাদের সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা অনেকেই অজানা। আজকে কালকে শুনলাম যে কি ওদের পরিবারের মুখে যে ওরা দুজন, ওরা বলতে আমাদের গ্রামেরই দুজন আছে। হ্যাঁ, ওরা এসে বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট করে গেছে। তো এখন এসে শুনছি যে গলায় ফাঁস লটকে দিয়েছে। মানে ওকে হ্যাঁ, কি নাম যে মারা গেছে? রফিক শেখ। আত্মহত্যা করেছে? হ্যাঁ, ফাঁস লটকে আত্মহত্যা করেছে। বেলিয়াচকপাড়া। রাত্রে কি ওকে মেরে গেছে? হ্যাঁ, রাত্রে মারামারি হয়েছে। গত রাত্রে মারা হয়েছে। কে কে মেরেছে তাদের? ওই তো হানিফ আর তালেব আর ওই মতির বেটা মনে ছিল। আপনার নাম? আমার নাম মিজানুল ইসলাম কিরম, বেলিয়াচকপাড়া। আর মতির বেটা মনে মারিয়া গেছে বাড়িতে চাইছি ছেলেটাকে? হ্যাঁ ওই আমার দেয়ার বহু বলছে আমি তো লতাল মানুষ জানি না। আমাকে বলছে যাইয়া কি বড় মাগো আচ্ছা আমি মারিয়া গেছে মতি আর মতির বেটা। ছেলেটাকে যে মারা গেছে? হ্যাঁ তা বললি এই বহুতে বললি। যে মারা গেছে ওর নাম কি? ওর নাম রফিক। এখানে ধরে আমি কালকে শুক্রবারের দিন একটু ঘটনা হয়েছিল। শুক্রবারের পরে ওরা দুজন হাতে বলেছে হানিফ আর তালেব কি 500 টাকা করে নিব, এই 5,000 টাকা নিব। এবার দিতে চায়নি আর স্ত্রীকে আর ওকে মারা হয়েছে। আমি রাত্রে 10টার সময় যখন আসি তখন দেখছি তো মারপিট হচ্ছে। হ্যাঁ, এখানে আমার বাড়ির এখানে। এবার আমি বললাম কি হয়েছে, এবারে পরে বলছি, তার বলেনি কিছু। তারপরে বললাম তো যে এরকম ব্যাপার, তো 5,000 চা আলি কেন? তো বলছে 5,000 চা আছে। চা আলি কেন? তো আর 10 তো লোক আছে দেশে, 10-এ 20-এ সবারই লোক আছে, তার আগে জানা হবে। তারপরে যে মারা গেছে তার নাম রফিক শেখ। ওকে কি কাল মারধর করেছে? কালকে আমি ছিলাম না, আমি ঠিকাদারি করি। কালকে এসে শুনলাম কি মারধর করেছে মতি আর মতির বেটা। আর কেউ ছিল না আমি বলতে পারছি না, ঠিক আছে। আর মতির বেটা মতির মারা গেছে, হাসা টাসা দিয়ে একটু খামটামো হয়েছে, বুঝতে পারলেন। আমি এসে বুঝাইলাম ঝামেলা করে তো লাভ নাই, বিচার সালিশ করতে হবে, তারপরে মাধ্যমে যা হবে তখন দেখা যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি শাস্তি। এই যে ছেলেটা মারা গেছে ওর পরিবার কিছু আলাবে, পরিবারটা চালাইতে হবে। আমার নাম আলেপ শেখ, বেলিয়াচকপাড়া।